আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সে তো আসলে কথা কখনোই কম বলে না এবং তাকে কিছুক্ষণ কথা বলতে দিলে অনেক কথা বের হয়ে যায়। কথাটাকে আমি সত্য অসত্যতা যাচাই করছি না, যাচাই করছি যিনি কথাটা বলেছেন তার অতীত কর্মকাণ্ড, অতীত পদপদবী ছোট না, সর্বোচ্চ পদে উনি ছিলেন। ওই জায়গা থেকে যেহেতু কথা বলেছেন, আমি মনে করি যে এই কথার সম্পূর্ণ উত্তরটা সেই দিতে পারবে। তাকে রাষ্ট্রের কাছে আমার আবেদন থাকবে, তাকে রাষ্ট্র, আমরা এটার যেহেতু বিপক্ষে, কোনো ডিপ স্টেট তো থাকার কথা না, একটা স্টেটের মধ্যে ডিপ স্টেট আমি শুধু শুনি যেহেতু একটা ক্লু পাওয়া গেছে, তাই আমরা মনে করি যে তাকে সার্চ করা হোক, সেই কথাটা সত্যতা বলবে, যে কোনোভাবে বলবে, হোক সে রাজসাক্ষী হিসেবে বলুক, আর না হয় সে বিরোধী দলের একজন প্রতিনিধি হিসেবে বলুক, যেভাবেই হোক আমি মনে করি কথাটা হালকাভাবে কথাটাকে ছেড়ে দেওয়া উচিত না। এ বিষয়ে সরকারের কোনো প্রতিক্রিয়া তো আমরা দেখছি না। সরকার তো আসলে অনেকটা ডার্কেই ছিল, সরকার তো আর ক্ষমতায়ও ছিল না, বিরোধী দলেও ছিল না সেই মুহূর্তে। সরকার তো এই ব্যাপারে বলতে পারবে না, সরকার বলতে পারবে জনগণের বলার উপর। যারা ওই মুহূর্তে ছিলেন তারা তাদের আপনার প্রতিনিধিরা, আমি শুধু আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন এটাই বলবো না, তার আশেপাশে যারা ছিলেন তখন, আমরা অনেক টকশো করেছি তাদের সাথে, তারাও কিন্তু অনেকে এই কথাটা বলেছেন যে কেন শেখ হাসিনা থাকলে ক্ষমতায় 2029 সাল নাগাদ থাকতো, আমরা মনে করি এই পর্যন্ত থাকবে ওই সরকার। কেউ কেউ তো বলতো 10 বছর, 20 বছর, 50 বছর এই সরকারকে দেখতে চায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দায়িত্বশীল ব্যক্তিরা যখন কথা বলতেন, যেহেতু সংসদ ছিল না, অনেক কিছু ছিল না, আমি টকশোর কথাই ধরি, বলতেন, অনেকেই বলেছেন যে 2029 সাল নাগাদ আজকের যারা বিরোধী দল তাদের সাথে যারা অ্যালায়েন্স করেছেন বা বিরোধী দল তারা বলেছেন এরকম। তা আমি মনে করি এই তারা কি বলেছেন ওটা সন্দেহের উপর বলা হয়েছে, কিন্তু আসিফ মাহমুদ যে কথা বলেছেন সেটা কিন্তু সন্দেহ না, সে কিন্তু একদম দাড়ি দিয়ে কথা বলেছেন যে তাদেরকে বলা হয়েছিল। তাহলে কে বলেছিল, কিভাবে বলেছিল, তারা কেন ছাড়লো, তাদের দেশপ্রেম, এই কথা অবশ্যই বলেছে সে যে আমরা নির্বাচন চেয়েছি বা আমাদের দেশপ্রেম আছে, কিন্তু কে বলেছে যে সম্প্রতি অন্তর্বর্তী সরকার একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন তিনিও কিন্তু কিচেন ক্যাবিনেটের একটা কথা বলেছেন, সেটাই কি আসলে ডিপ স্টেট ছিল কিনা, যে তারা কোনো সিদ্ধান্ত নিত না, সব সিদ্ধান্ত বাইরে থেকে আসতো, এমন একটা কথা কিন্তু তিনি বলেছিলেন। আমি বলি যে এই যে উনার কথা, শাখাওয়াত সাহেবের কথা, এই কথাগুলো যদি আপনি সাজান, এবং আজকের যারা বিরোধী দলে যারা আছে, আমি সরাসরি বিরোধী দলের কথা বলছি না, অ্যালায়েন্সের কথা বলছি, যারা এই কথাগুলো বলতেন তাদের কথা সাজালে তো একটা হিসাব আসবে অ্যাপ্রক্সিমেট। আমরা একটা অঙ্ক করি কীভাবে, মনে করি দিয়ে শুরু করি, কিন্তু শেষে কিন্তু আর মনে করি না। তো ওই হিসাবটা আসলে সরকার যদি মনে করেন, আমি মনে করি সরকার করবেন কিনা আমি জানি না, কারণ সরকারের সামনে অনেক কাজ, সরকার কাজ নিয়ে ব্যস্ত আছেন। যদি সরকার মনে করেন যে এই ধরনের কথা বাড়তেই থাকবে, আমি মনে করি এটার একটা বিহিত হওয়া দরকার। মনে করাটা শেষ পর্যন্ত অঙ্কে যেমন মনে করা শেষে প্রমাণিত হয়, সেটা আসলে প্রমাণিত হতে পারে না, হতে হবে। নইলে এই কথাগুলো কেন আসলো, কিভাবে আসলো, হঠাৎ আসে নাই। একটা আসিফ মাহমুদের বয়স যতই কম থাকুক না কেন, শেষ একটা অনেক বড় মন্ত্রণালয় চালিয়েছে, একটা না একের অধিক মন্ত্রণালয় চালিয়েছে, একটা দলের সে মুখপাত্র হিসেবে কাজ করছে। সো আমি তাকে এত হালকা করে নিচ্ছি না। তো তাকে ধরলে আমার মনে হয় আজকে আমাকে না ডেকে তাকে ডাকলে ভালো করতো।